বাঙালি মানেই ১২ মাসে ১৩ পার্বণ। তবে সব উৎসবকে ছাপিয়ে যে উৎসবটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালির হৃদস্পন্দন হয়ে দাঁড়ায় তা হলো পহেলা বৈশাখ। রাজনৈতিক মানচিত্র দুই বাংলাকে ভাগ করলেও নতুন বছরকে বরণ করে নেয়ার আকুলতায় দুই বাংলার বাঙালি আজও এক ও অভিন্ন। যদিও উৎসবের দিনক্ষণ এবং উদযাপনের ধরনে কিছুটা বৈচিত্র্য রয়েছে, তবে বাঙালিয়ানা প্রকাশের মূল সুরটি এখনো রয়েছে আগের মতোই। কিন্তু ঠিক কেমন হয় দুই বাংলার বর্ষবরণ? একদিকে ঢাকার রমনা বটমূলে ভোরের স্নিগ্ধ সূর্যোদয়ের সাথে ছায়ানটে শিল্পীদের কণ্ঠে এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে যখন নতুন বছরের আহ্বান ঘটে, তখন ঠিক অন্য প্রান্তে কলকাতার কালীঘাট বা দক্ষিণেশ্বর মন্দিরে ব্যবসায়ীদের লম্বা লাইন পড়ে যায় সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে নতুন হালখাতা খোলার জন্য। বাংলাদেশে পঞ্জিকা সংস্কারের কারণে ১৪ এপ্রিল উৎসবের ধুম পড়লেও ওপার বাংলায় প্রাচীন তিথি মেনে তা পালিত হয় ১৫ এপ্রিল। কিন্তু এই একদিনের ব্যবধান বাঙালির হৃদয়ের আবেগে বিন্দু মাত্র আঁচড় কাটতে পারে না। এপার বাংলায় চারুকলার মঙ্গল শোভাযাত্রা যখন অসাম্প্রদায়িক চেতনার রং ছড়ায়, ওপার বাংলায় তখন কলেজ স্ট্রিটের বইপাড়ায় চলে লেখক পাঠকের চিরাচরিত আড্ডা আর নতুন বইয়ের ঘ্রাণ। দুই বাংলার রান্নাঘরেই তখন লাল সাদা শাড়ির আঁচল উড়িয়ে গৃহিণীরা ব্যস্ত থাকেন পান্তা, ইলিশ, চিরা দই আর ঘরোয়া মিষ্টির রাজকীয় আয়োজনে। ঢাকার রাজপথে যখন তারুণ্যের জয়গান আর বৈশাখী কনসার্টের উন্মাদনা, কলকাতার রেস্তোরাঁগুলোতে তখন আভিজাতের ছোঁয়ায় বাঙালির রসনা তৃপ্তির মেলা। একদিকে যেমন গ্রামীণ মেলার নাগরদোলার শব্দ আর মাটির পুতুলের সমাহার, অন্যদিকে তেমনই ধুতি পাঞ্জাবিতে সেজে বড়দের প্রণাম করে নতুন আশীর্বাদ নেয়ার স্নিগ্ধতা। মূলত উৎসবের ধরন আর দিনক্ষণ যাই হোক না কেন, এপার বাংলা আর ওপার বাংলার নববর্ষ আসলে বাঙালির আত্মপরিচয়ের এক অনন্য দর্পণ। একদিকে যেমন ঢাকের বাড়ি আর শঙ্খধ্বনি জানান দেয় নতুনের আগমন, অন্যদিকে আধুনিক ব্যান্ড সঙ্গীতের ঝংকারে মুখরিত হয় সোহরাওয়ার্দী উদ্যান। এই বৈশাখ কেবল ক্যালেন্ডারের পাতা বদল নয়, বরং এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতির এক জীবন্ত দলিল। নতুন খাতার গন্ধ আর ইলিশের ঘ্রাণে দুই জনপদই তখন ভুলে যায় সব রাজনৈতিক বিভেদ, কে উঠে সাম্যের গান। সীমান্তের ওপার থেকে ভেসে আসা শুভেচ্ছা আর এপারের ভালোবাসার বিনিময়ে পহেলা বৈশাখ হয়ে ওঠে এক অখণ্ড মহা মিলন মেলা, যেখানে জয় হয় কেবলই শুদ্ধ বাঙালিয়ানার। নতুন ভোরের আলোয় দুই বাংলার মানুষের স্বপ্নগুলো এক হয়ে মিশে যায় একই দিগন্তে, যেখানে প্রত্যাশা থাকে কেবল শান্তি, সমৃদ্ধি আর চিরন্তন সম্প্রীতির। রুবায়াত তানজুম, দেশ টিভি।